লাগবে কিনা, পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে, পানি লাগবে পানি। বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো। রাতে ঘুমালেও এই আওয়াজটি এখন আমাদের কানে বাজে। কি অপরাধ ছিল মুগ্ধর, কি অপরাধ আমাদের বাঙালি জাতির যে এসব গণহত্যা দেখতে হচ্ছে। অপরাধ একটাই, আমরা বাঙালি, আমরা বর্তমান সরকারের কবলে পড়েছি, যেখানে আমাদের কোনো অধিকার নেই। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করার অধিকার তাদের কে দিয়েছে? হয়তো আমরা জনগণরাই দিয়েছি, কারণ তারা যা করছে সবই আমরা মেনে নিচ্ছি। আমরা মুখ বুজে সহ্য করে ওদেরকে সুযোগ করে দিচ্ছি, ওরা যা ইচ্ছে তাই করছে, আমাদের ছাত্র সমাজ ধ্বংস করে দিচ্ছে। মনে রাখবেন, ছাত্র সমাজই হলো আগামী প্রজন্ম, ভবিষ্যৎ। এদেরকে ধ্বংস করতে পারলে পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে। তাই পরিকল্পিতভাবে বর্তমান সরকার আমাদের দেশ ধ্বংস করে যাচ্ছে। তাদের তো কোনো সমস্যা নেই, তারা একদিন দেশ ধ্বংস করে ঠিকই বিদেশের মাটিতে পাড়ি দেবে, আর আমাদেরকে রেখে যাবে অন্ধকার জগতে। তাই আসুন আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়াই, হেফাজতের জন্য আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করি। অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইদের কি ক্যাম্পাসে তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়? এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের? আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব।